একটা ছেলেকে ভালোবাসতে চাই, ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতে চাই, ছেলেকে নিয়ে আমাদের এই ভালোবাসার আকাঙ্ক্ষাটা আসে, কিন্তু একটা ছেলে তো আর কখনো একটা হিজড়াকে ওইভাবে ভালোবাসে না। একটা ছেলে হিজড়াকে ভালোবাসতে চাই শুধু কেন? আমরা হিজড়ারা যারা জন্মগ্রহণ করি, আমি মনে হয় আমরা পৃথিবীতে আসলে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক বেদনা নিয়ে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি। কেননা একটা সন্তান, একটা ছেলে হলো বাবা মায়ের খুশির সীমানা থাকে না, একটা মেয়ে হলো বাবা মায়ের খুশির সীমানা থাকে না। কিন্তু দেখেন, একটা সন্তান যখন হিজড়া হয় তখন কিন্তু ফ্যামিলি মুখ আর মুখ থাকে না, সমাজে মুখ আর মুখ থাকে না, সবাই কিন্তু আসলে একটা ঘৃণার চোখে দেখে। তো আসলে আমরা যারা হিজড়া হয়ে জন্ম নিয়েছি, পৃথিবীতে আসছি, কিন্তু আমাদের এই কষ্টটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আমার মনে হয় না পৃথিবীতে কোনো ব্যক্তি আমাদের এই কষ্টটা বুঝবে। আর এটা সত্যি কথা যে বাবা মা বিষয়টা হচ্ছে গিয়ে ফ্যামিলিতে মানতে চায় না, ফ্যামিলি মানতে চায় না। হ্যাঁ, ফ্যামিলি মানতে চায় না শুধু একটাই কারণ, সেটা সমাজের কথা চিন্তা করে। কারণ সমাজরা যখন তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি করে, বিভিন্ন রকমের কথা বলে, তখন তারা লজ্জা বোধ করে। দেখেন, একটা সন্তান যখন হিজড়া হয় তখন মানুষ কিন্তু ওই ফ্যামিলিটাকে একটু নিচু করে দেখে। একটা ফ্যামিলিকে তখন দেখা যেত আমাদের ভাই বোন যারা আছে তাদেরকে একটু মানে ইগনোর করে দেখে, একটা কথা বলে, তখন তারা ওই জিনিসগুলো চিন্তা করে দেখা যাচ্ছে একটা হিজড়া সন্তান হলে তারা মনে হয় যে সমাজে তারা একদম সমাজ থেকে মাটিতে মিশে গেছে, এরকম একটা ব্যবস্থা। কিন্তু আসলে যদি সমাজতান্ত্রিক ব্যবস্থাটা এরকম হতো যে না, হিজড়া আহ এটা আমাদেরই সন্তান, আমাদেরই, আজকে হয়তো আমার বাবা মায়ের ঘরে আমি এরকম হিজড়া হয়েছে বিধায় কিন্তু আরেকজনের ঘরে হয় না, সে কিন্তু আমার ফ্যামিলিটাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারে। কিন্তু আমার মনে হয় হিজড়াদেরকে দেখে আরেকটা ফ্যামিলি বোঝা উচিত যে আল্লাহ চাইলে আমার একটা সন্তান এরকম করতে পারতো, কিন্তু সেটা না তারা বুঝে, কিন্তু তারা দেখা যাচ্ছে হিজড়া হলে বিভিন্ন রকমের করে, ইগনোর করে আর কি। ওই জায়গা থেকে আসলে আমাদের জন্মের পর থেকে কিন্তু আমাদের বিষয়টা কষ্টে কষ্টে জীবন চলে যাবে। কারণ যখন আমরা একটু বড় হই, যখন আমাদের ভিতরে একটা প্রেম আসে, ভালোবাসা আসে, তখন কিন্তু আমরা একটা প্রেমের দাবিদার করি। একটা ছেলেকে ভালোবাসতে চাই, ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতে চাই, ছেলেকে নিয়ে আমাদের এই ভালোবাসার আকাঙ্ক্ষাটা আসে। কিন্তু একটা ছেলে তো আর কখনো একটা হিজড়াকে ওইভাবে ভালোবাসে না। একটা ছেলে হিজড়াকে ভালোবাসতে চায় শুধু কেন ভালোবাসে না? শুধু সমাজের কারণে। সমাজের মানুষ হয়ে তাদেরকে ভাববে যে একটা হিজড়ার সাথে প্রেম করে, একটা হিজড়ার সাথে চলে, একটা হিজড়ার সাথে কথা বলে, এই জিনিসগুলো চিন্তা করে একটা ছেলে যদিও একটা হিজড়াকে ভালো লাগে, কিন্তু দেখা যাচ্ছে সে গোপনে ভালোবাসে, ওপেনে কিন্তু ভালোবাসতে পারে না। এটা হচ্ছে বিষয় আর কি। আর আমার যে আসলে আমি হিজড়াদের থেকে আজকে বাবা মা ফ্যামিলি ত্যাগ করে আমি যখন হিজড়াদের সাথে চলে আসি, তখন শুধু একমাত্র ফ্যামিলি না মানার কারণে। ফ্যামিলি মানতে চায় না, ফ্যামিলি আমার কাছে নিয়ে একটা সমাজে যাইতে চায় না, আমার আত্মীয় স্বজনের কাছে যাইতে চায় না, সবাই আমাকে মনে হয় দেয়াল বন্দি করে রাখতে চায়। তো শুধু একমাত্র আমি হিজড়া বলে, যদি আজকে আমি হিজড়া না হয়ে একটা ছেলের মতো ছেলে হতাম, একটা মেয়ের মতো মেয়ে হতাম, তখন কিন্তু তাদের এই আপত্তিটা থাকতো না। তো এই দায়টা তো আমাদের না, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করছে। কিন্তু আমার কথা হচ্ছে, কেন আমাদেরকে সমাজের মানুষ কেন এইভাবে দেখবে, এটা আমার কথা আর কি। আজকে স্পষ্ট একটা কথা বলি, মানুষ মনে করে হিজড়ারা মেয়েদের থেকে হয়, আসলে মেয়েদের থেকে কোনো হিজড়া হয় না, ছেলেদের থেকে হয়। আর ছেলেদের থেকে হয় বিধায় মানুষ মনে করে কি ভালো ভালো ছেলেরা হিজড়া হয়ে যায়। দেখেন, একটা ছেলে যে হিজড়া ছেলে, তার আচার আচরণ আর একটা যে স্বাভাবিক ছেলে তার আচার আচরণ রাতে দিনে ডিফারেন্স। কারণ আমি যখন ছোট বাচ্চা মানুষ, তখন কিন্তু আমি ছেলে হিসেবে কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। ফ্যামিলি মানতে চায় না তো শুধু এই কারণে যে ও ছেলে, কিন্তু তারা তো আমার ভিতরগত কষ্টটা জানতো না। দেখা যাচ্ছে কি আমাকে ছেলে হিসাবে দেখতো, কিন্তু আসলে আমি কখনোই ছেলে ছিলাম না। মানুষ আমাকে যখন বেড়ে উঠতে দেখেছে দেখছে আমি ছেলে, কিন্তু আমার যখন চাল চলন, কথাবার্তা, আচার আচরণ সবকিছু মেয়েদেরটা আসে, মেয়েদের মতো কাজ করে, ভালো লাগা কাজ করে, এবং কি ঘর সংসার সবকিছু, তখন হয় কি দেখা যাচ্ছে আসলে আমাদেরকে আর ওই সময় তো আর উলঙ্গ করে কেউ দেখে না।
উলঙ্গ করে কি দেখে? দেখে না। আমাদের বিষয়টা কিরকম আছে বা কিরকম হয়েছে এটা কিন্তু অনেকে জানে না। তো ওই না জানার কারণে তখন তারা ফ্যামিলিতে মনে করে কি ও তো ছেলে হিসাবে জন্ম নিচ্ছে, ও ছেলে হয়ে এরকম করছে। কিন্তু একটা জিনিস আপনি মনে করবেন, একটা ছাদের থেকে পড়লে লাফ দিলে একটা মানুষ পুরা মারা যাবে, এই চিন্তা যার মাথায় থাকে সে কখনো কি লাফ দেয়? দেয় না। একটা ছেলে কখনো যদি জানে যে আমি এইটা করলে আমি হিজড়া হয়ে যাবো, তো একটা হিজড়া লাইফ তো একটা স্বাভাবিক মানুষ পছন্দ করে না? করে। আজকে আপনি একটা স্বয়ংসম্পূর্ণ পুরুষ, আপনি এটা নিয়ে গর্ব করেন। একটা মেয়ে স্বয়ংসম্পূর্ণ একটা নারী, সেই নারীত্ব নিয়ে গর্ব করে। কিন্তু আমরা যারা আছি, আমরা কি নিয়ে গর্ব করব? আমাদের আপদ মস্তক সবকিছু মেয়েদের মতো, আমাদের ভিতরগত ভাবে মেয়েদের মতো একসময় হয়ে যায়। আপনারা দেখেন না আজকে অনেক ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে আল্লাহর প্রদত্ত মাধ্যমে। তাহলে আমাদের হিজড়াদের ভিতরগত বিষয়গুলি এগুলি কিন্তু কাউরেই অবজার্ভ করে না, দেখে না। যদি তারা দেখতো তাহলে হয়তো আমাদেরকে নিয়ে আরো জিনিসগুলি ভাবতো। সেই জায়গা থেকে যখন আমরা ফ্যামিলির অত্যাচার, ফ্যামিলির এইগুলির থেকে আমরা যখন ফ্যামিলি থেকে বেরিয়ে আসি, তখন আমরা হিজড়াদের সংগঠনে চলে যাই। আর হিজড়াদের সংগঠনটা এরকম যে হিজড়াদের কোথাও কর্মের ব্যবস্থা নাই। হিজড়াদের কর্মের ব্যবস্থা নাই বিধায় কিন্তু হিজড়ারা একটা দলবদ্ধভাবে সংগঠন তৈরি করেছে। হিজড়ারা নিজেরা নিজেরা, এটা কিন্তু কোনোভাবে কেউ করে না। হিজড়ারা নিজেরা নিজেরা যখন হিজড়া সংগঠনগুলি মানুষগুলি বেশি হয়েছে, তখন তারা একটা সংগঠন করে তারা এই কি করে বাঁচবে, কারণ তাদের কোনো কর্ম নাই, তাদের কোনো কর্মের ব্যবস্থা নাই। তখন তারা হচ্ছে কি মানুষের কাছ থেকে হাত পেতে খাওয়া চিন্তা ভাবনা করে। একটা মানুষের যখন কোনো কর্মের ব্যবস্থা না থাকে, আমার পেটে ক্ষুধা, আমি কিন্তু তখন চুরি করব, আমি খারাপ কাজে লিপ্ত হবে, আমি যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। কেন? আমার এখন খিদা, আমার খেতে হবে। তাহলে আমার কোনো কর্ম ব্যবস্থা নাই ভেবে কিন্তু আমি সেই কাজগুলি করি। আজকে যদি আমাদের সেই কর্ম ব্যবস্থাটা থাকতো, তাহলে হয়তো আমরা সবাই কিন্তু ওই হাত পাতার প্রতি দাবিদার হতাম না।